স্যার অনেক সময় দেখা যায় যে কবজি ব্যথা করে, নাড়াতে কষ্ট হয়, ঝিঝি করে, এটা কেন হয়? এটা আমাদের কবজিতে অনেকগুলো হাড় আছে, এখানে ছোট ছোট হাড়, হ্যাঁ, প্লাস আমাদের এই কবজির মধ্যে নার্ভ গিয়েছে, একটা হচ্ছে আলনার নার্ভ, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং মিডিয়ান নার্ভটাই কিন্তু হাতে মোস্ট অফ দা জায়গাটা সে সাপ্লাই দেয়। নার্ভের কাজ হচ্ছে কারেন্টের লাইনের মতো। আপনার কারেন্টের লাইন আছে, আপনার বিল্ডিং চলছে, এসি চলছে, সব চলছে, কারেন্টের লাইনের প্রবলেম হয়, সব বন্ধ হয়ে যায়। তদ্রুপ আমাদের নার্ভে যদি কোনো কারণে নার্ভে ইনজুরি হয় বা কমফোর্টেশন থাকে, তখন কিন্তু ওই নার্ভ যেখানে সাপ্লাই দেয় ওইখানে ঝিঝি করে অবশ্য, বা আপনি যেটা বলছেন এই জাতীয় সমস্যা হতে পারে। তো কবজি ব্যথার মোস্ট অফ দ্য কারণ হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম বা টানেল। এখানে টানেল মানে তো বুঝেন, যেমন যে গাড়ি চলাচলের টানেল হয় না, তদ্রুপ আমাদের এখানে একটা টানেল আছে রিস্টে। এই টানেল যদি কম্প্রেসড হয় বা কোনো কারণে ইনজুরি হয় বা এখানে বাত রোগ হয় বা আর্থ্রাইটিস হয়, তা থেকে কিন্তু হাতে ঝিঝি করা বা কবজির সমস্যা দেখা দিতে পারে। আমি যদি একটু আরো বুঝিয়ে বলি, এখানে দেখেন আমাদের দুইটা বোনস আছে, একটা হচ্ছে আলনা আর একটা হচ্ছে রেডিয়াস, দুইটা আলাদা আলাদা বোনস। এখানে লিগামেন্ট দ্বারা আবৃত, ভিতরে ছোট ছোট বোনস আছে, এই বোনসগুলো দিয়ে নার্ভগুলো হাতে আসে। এখন এই কবজিতে সাধারণত টানেলটা এই ভিতরে যে নার্ভটা ভিতরে এখানে আসে হাতে, এটা অনেক কারণে কম্প্রেসড হয়, মানে চাপ খায় বিভিন্ন কারণে। ধরেন কেউ আছে সারাদিন বসে বসে কম্পিউটিং করছে, এখানে প্রেশার হয়। মহিলাদের পারিবারিক কাজ, তা থেকে এখানে আঘাত পায়, ইনজুরি। তারপরে হাইপোথাইরয়েডিজম একটা রোগ আছে, ওই রোগ থেকে এই রোগীদের এটা হতে পারে। ডায়াবেটিস, তখন কিন্তু নার্ভ ইনজুরি বা নার্ভে কোটিং হয়, তা থেকে হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগ, বিভিন্ন আর্থ্রাইটিসের মধ্যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বয়সজনিত বিভিন্ন কারণে ইনজুরি, চলাফেরা, বিভিন্ন কারণে এই নার্ভ কম্প্রেশন এবং রিস্টের এই কার্পাল টানেল এটা হয়। রোগী এই চারটা আঙ্গুল স্পেশালি ঝিঝি করা, অনেক সময় ফুলে যেতে পারে। আমরা রোগীরে যদি রিস্ট এক্সটেনশন করে রাখি, দেখি আরাম পায়। যখন এই রিস্ট ফ্লেকশনে নেই, তার এই সমস্যাটা বাড়তে থাকে। আচ্ছা, তো স্যার এটার কোনো চিকিৎসা নেই? অবশ্যই এই কার্পাল টানেল সিনড্রোম বা কবজি ব্যথা হলে যেটা আমরা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন করে থাকি, রিহ্যাব ট্রিটমেন্ট। এখানে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। মোস্ট অফ দ্য কেসই আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি। রোগীরা বাসায় কুসুম গরম পানিতে বলি হাতটা ডুবিয়ে নাড়ানো, এবং রাতে একটা নাইট স্প্লিন দিই, হ্যাঁ, রিস্ট অ্যান্ড ফোর আর্ম স্প্লিন বলি। স্প্লিন বলতে হচ্ছে যেমন প্লাস্টার করে না, ওই লাইক দ্যাট, বা একটা আলাদাভাবে তৈরি করা জিনিস, যেমন হাতটাকে একটু এক্সটেনশন রেখে সে রেস্টে রাখতে পারে। তো রাত্রে এটা দিয়ে রাখে, এসে বিভিন্ন থেরাপি দেওয়া এবং এক্সারসাইজ করলেই রুগী মোটামুটি কয়েকদিনের মধ্যে ইমপ্রুভ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। কিন্তু রুগীদের ওই যে এটা কেন, কারণটা আমাদের অনেক সময় দেখতে হয়। ধরেন ডায়াবেটিস, উচ্চ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে আবার দেখা দিবে। আবার ইনজুরি থেকে হয়ে থাকলে ইনজুরি যদি বারবার হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস যদি হয়ে থাকে, তা থেকে আবার দেখা দিতে পারে। সো আপনাকে পাশাপাশি মূল কজটা আইডেন্টিফাই করতে হবে যে কেন হলো, সে কেনটা বন্ধ করতে হবে ট্রিটমেন্টের মাধ্যমে, এবং রুগীকে আমরা শিখিয়ে দিই বা বলে দিই, এবং সে যেন তার জীবন চক্রে, ধরেন একজনে সারাদিনই হাতুড়ার কাজ করে, হ্যাঁ, তো আপনি চিন্তা করেন হাতুড়া দিয়ে যদি সারাদিনই সে হ্যামারিং করতেই থাকে, তাহলে তার এখানে একটা ইনজুরি হবে, ইনজুরি থেকে প্রবলেমটা হবে। এই জন্য তার রেস্ট নেওয়া, মাঝে মাঝে তার লাইফস্টাইল বা কাজটাকে মডিফিকেশন করা, যে এই কাজটা এইভাবে না করে অন্য আরেকটা ডিভাইসের মাধ্যমে সে কাজটা করা, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বারবার আর দেখা দেয় না। ধন্যবাদ স্যার এই কবজি ব্যথা নিয়ে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আপনাকে ধন্যবাদ, এবং নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।